ব্যাটসম্যান মিরাজের টি-20 ম্যাটেরিয়াল কিনা, টি-20 ম্যাটেরিয়াল কিনা সেভাবে ভাবে কিনা, এটা নিয়ে একটু ডাউট রয়েছে। হ্যাঁ না এটা না বলে আমি বলবো ডাউট রয়েছে, কেননা ওয়ানডে টেস্ট এই দুইটা ফরম্যাটে মিরাজ যতখানি সাকসেসফুল, যতখানি দলের জন্য গুরুত্বপূর্ণ, টি-20-র জন্য সেটা না। এটা তার স্কিল সেটের কারণে বা তার পারফরমেন্সের কারণে। বাট এখানে আমার মনে হয় যে এর চেয়ে তো গুরুত্বপূর্ণ যে আপনি লাস্ট টাইম যখন ওয়েস্ট ইন্ডিজে খেললেন, ভারতের বিপক্ষে টি-20 খেললেন, আপনারা তো গত টি-20 বিশ্বকাপে মিরাজকে বাদই দিয়েছিলেন। এই চিন্তা থেকেই তো যে মিরাজ টি-20 ম্যাটেরিয়াল না। আই এগ্রি, অসুবিধা নাই। আপনি যদি কাউকে টি-20 ম্যাটেরিয়াল মনে না করেন, অফকোর্স ইউ ক্যান ড্রপ হিম, নো প্রবলেম, দ্যার ইজ নাথিং রং উইথ। প্রবলেমটা হচ্ছে তাহলে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতে মিরাজকে কেন খেলালেন? আপনার কাছে তো তিনি টি-20 ম্যাটেরিয়াল না, তাহলে বিশ্বকাপের পরেই কেন তার দরকার পড়লো? আমি বুঝতাম শেখ মাহিদি ইনজুর্ড, শেখ মাহিদি নাই, তখন নিয়েছেন। শেখ মাহিদি থাকা অবস্থাতে নিয়েছেন। এবং ওয়েস্ট ইন্ডিজ ভারতের সঙ্গে যে 4টা টি-20 মিরাজ খেলেছেন, একটায় 35 নট আউট, একটায় বোধহয় 15-16, একটা 26, একটা 29, বাংলাদেশের স্ট্যান্ডার্ডে খুব ভালো করেছেন, কেন বাদ দিলেন? বোলিংয়ের কথা বলবেন, 4 ম্যাচে 1 উইকেট পেয়েছিলেন মিরাজ। আবার যদি মাহাদির দিকে আসেন, মাহাদি ওই 4 ম্যাচে বোধহয় আপনার 20 রানও করেন নাই, উইকেট পেয়েছেন 8টা। অর্থাৎ ব্যাটিংয়ে মিরাজ ভালো করেছেন, মাহিদি বোলিংয়ে ভালো করেছেন। তাহলে মিরাজকে বাদ দেওয়ার যুক্তিটা কি? ওনারা জিজ্ঞেস করবেন, ওনারা স্পষ্ট করে আপনাকে বলতে পারবেন না কেন মিরাজকে নেওয়া হলো, কেন তাকে ড্রপ করা হলো। এটা সুনির্দিষ্ট কোনো ভিত্তি নাই। কিন্তু আপনার প্রশ্নের মূল উত্তরটা হচ্ছে যে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল, দ্য অ্যান্সার ইজ নো। সেকেন্ড হচ্ছে টি-20 ম্যাটেরিয়াল, I too do have doubts like the cricket board.